রান্না বান্না শেষ নি তোমার? সুকৃতি দিদিভাই, তোমার রান্না বান্না শেষ কি? রান্না বান্না শেষ কি তোমার? গতকালকে আবার ভুলে গেছি ইয়ের লাইভে যাইতে, কি বলবো বলেন, আমার রাগ করবো জানি। কি রান্না করেছো দিদি ভাই? দুদিন পর রোদ দেখলাম, তাই নাকি? আর আমাদের এখানে শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, আর বলো না, ধুর ভাল লাগে না। আমরা তো একটু চাইতেছি একটু যাতে বৃষ্টিটা হইতো, এত আমাদের এখানে বৃষ্টি নাই, শুধু রোদ রোদ রোদ। আমি ভুল বলেছি একটু আগে। কি রান্না করেছো আজকে? কি রান্না করেছি আজকে? ডাল ফ্রাই করেছি, আর তোমার আলু ভাজা, আর কিছু না। আর ডিমের মামলেট করব খাওয়ার সময়, ডিমের মামলেট আর ডালের বড়া করব, ওইটা দুপুরবেলা যখন ভাত খাবো তখন। ছেলে আমার কিছু খায় না বুঝছো, আর হাজবেন্ড তো ঘরে নাই, তো কে খাবে বলো? কিছু রান্না করলে ছেলে খায় না, তার শুধু ডিম আর মাংস, আর কিছু পছন্দ না। তাই নাকি দাদা ভাই? আমাদের এখানে রোদ হচ্ছে, আর কি প্রচন্ড গরম, গরমের জ্বালায়, গরমের জ্বালায় কোথায় যাই, গরমের জ্বালায় কোথাও যাওয়ার জায়গা নাই, এত গরম আমাদের এখানে গো। এবছর নাকি 2026 সালে নাকি সবচাইতে বেশি গরম পড়ার মানে ইয়ে আছে, মানে সবচাইতে বেশি, যেটা প্রশান্ত মহাসাগর থেকে, প্রশান্ত মহাসাগরের জল নাকি এত বেশি গরম হইব যে যার কারণে এই প্রভাবটা পড়বো পুরো গোটা পৃথিবীর উপরে, সবচাইতে বেশি গরম পড়ব, আর তার থেকে মানুষের নানান রকমের ইয়েও হইব, প্রভাব হইব মানুষের উপরে সেটার। আবার কি হইল? কোথায় গেল সবাই? দিদি ধান নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য, বৃষ্টির জন্য ধান হয়েছে। এখানে তো বাংলাদেশে তো আসলে এই সময়টাই অনেকটাই ইয়ে হয়। আচ্ছা, খুব সুন্দর দিদি। কি রান্না নাকি? রান্নাটা কয়েকদিন একটু দিনের বেলা লাইভ করি, রাতের বেলাটা একটু বাদ দিলাম, আবার রাতের বেলা করে ঘুরিয়ে ঘুরিয়ে করব, কারণ বুঝতে পারি না কখন যে ওয়াচিং উঠবো আর কখন ওয়াচিং উঠে না, বুঝতে পারি না। কেন যে ওয়াচিং উঠে না সেটাই আমি বুঝি না। ওয়াচিং উঠলেও সেটা আবার নেমে যায়, কেন জানি, থাকে না, বেশিক্ষণ থাকে না আমার ইয়েতে। মানুষের এখানে কত সুন্দর ওয়াচিং থাকে, আমি বুঝি না আমার এখানের ওয়াচিংটা কেন এত কম থাকে। কিন্তু আবার বেশি বৃষ্টি হলেও অসুবিধা, বেশি বৃষ্টি হলেও সুবিধা, বেশি গরম থাকলেও অসুবিধা। কি যে করি, কিন্তু আবার কি যে করি বলো? মনের মান কি লেখছে, চাষের কি লেখলো বুঝলাম না। এখন কি ওখানে ধান চাষ? হ্যাঁ, বাংলাদেশে তো এখন ধান কাটাই চলছে তো বাংলাদেশে। এখন তো সবার বাড়ি ঘরে শুধু ধান আর ধান, চারিদিকে শুধু ধান আর ধান থাকবে, আর কিছু না। শুভ দুপুর দিদি, শুভ দুপুর। রিয়াজ ভাই কেমন আছো? আমি ভালো আছি। রিয়াজ ভাই তুমি কেমন আছো বলো? ও রিয়াজ ভাই গো, ও মনু গো, কেমন আছো গো? খুব সুন্দর অনুষ্ঠান, একদম একদম, তাই নাকি? সবাই আছে বলে সুন্দর, না হলে কি আর সুন্দর হবে? সুন্দর তো শুধু অডিয়েন্সের জন্য, অডিয়েন্স থাকলে সুন্দর, না হলে বান্দর। যারা যারা উপরে আছো, বসে আছো, একটু দেখতে পাচ্ছ, সবাই একটু চলে এসো। সব বন্ধুদেরকে বলছি তোমরা একটু সবাই উকি ঝুঁকি দিও না, সবাই একটু হঠাৎ লাইভ করছো নি নাকি? গতকালকেও এই সময়ে করলাম, গতকালকেও এই সময়ে করছি, গতকালকেও আর একটু আগে করছি, আধা ঘন্টা আগে, 11টার দিকে। তো এরকমই কয়েকদিন একটু দিনের বেলা, কয়েকদিন রাতের বেলা, এভাবে করব, কি করবো বুঝতে পারি না। চমৎকার, একদম একদম বুঝতে পারি না কখন কি করব সেটাই। যখনই ফ্রি থাকি তখনই ধুমধারাস করে চলে আসি সবার সাথে গল্প করতে। ধান কাটার সময় দিদি, হ্যাঁ এখনই ধান কাটার সময়, বাংলাদেশে এখনই ধান কাটার সময়, এই সময়টাই ধান কাটে। সব অঞ্চলে না মনে হয়, কিছু কিছু অঞ্চলে জানি না, কি জানি না, সবটাই হইতে পারে। এখন তো ধানের সিজন,
জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো ধান উঠে, সবার পাশে আছে, এগিয়ে যাও, একদম একদম সবার পাশে তো থাকতেই হবে, সবার পাশে না থাকলে একদম, হ্যাঁ যখনই সময় পাই হাতে দৌড়াইয়ে দৌড়াইয়ে লাইভে চলে আসি, দেখি কারা কারা আমাকে এত এত ভালোবাসে, কারা কারা, যারা যারা লাইভে থাকে তারাই তো বেশি বেশি ভালোবাসে। দিদি আর মেনশান দিমু না, মেসেঞ্জারে শেয়ার দিলাম, আচ্ছা ঠিক আছে, মেনশান দিতে হবে না, কোনো সমস্যা নেই, আমি অনেক ভালো আছি। কাটার সময় হলে তো রোদ দরকার, বৃষ্টি এই প্রতি বছর এইটাই হয়, যখনই ধান কাটতে যায় কৃষকরা তখনই বৃষ্টি দেয়, যখন ধান গাছ লাগাতে যায় তখন দেয় রোদ্দুর, এটাই চলে গো, ভগবানও কৃষকদের সাথে আখ মিচুলি খেলে, আজকাল কেউ কাউকে সময় দেয় না। আমিও লাইভ করলে কেউ আসে না, হ্যাঁ হ্যাঁ এটাই চলছে, প্রত্যেকটা লাইভই একই অবস্থা, লাইভগুলি এখন ঘুমিয়ে যাচ্ছে লাইভগুলি। আবার কিছু কিছু লাইভ আছে যেখানে তুমি প্রচুর প্রচুর অডিয়েন্স পাবে, যেখানে প্রচুর প্রচুর কমেন্ট, প্রচুর প্রচুর অডিয়েন্স, জানি না তারা কিভাবে কোথায় থেকে আনে সেই অডিয়েন্সগুলিকে। আমার লাইভে ওয়াচিং দেখায় না, মেন কথা হচ্ছে ওয়াচিং দেখায় না, যদি 5 জনও থাকে তারপরেও ওয়াচিংটা দেখায় না, সেই কারণে আরও বেশি তোমার মানুষগুলি মনে করে যে এখানে ওয়াচিং নাই, সে কারণে অনেকে ঢোকে না, বুঝছো। ওয়াচিং মানে মোটামুটি তোমার সংখ্যাটা বেশি দেখাইতে হইব, যদি সংখ্যা বেশি দেখায় তাহলে দেখবা মানুষ অনায়াসে ঢোকে। আমার লাইভে তো একদমই ওয়াচিংটা দেখা না, হাইট থাকে, জানি না কেন, কিছু কমেন্ট করে দিয়ে যাব, আচ্ছা আচ্ছা, কেউ টাকার সময় কি কেউ খবরের সাথে পরিচয় করতে চায় না, কেউ কারোর সাথে, আচ্ছা এটাই হবে। আমাদের এখানে তো ধান চাষ শুরু হয় এই সময়ে, ও হয়তো বা, কিন্তু আমাদের এখানেও যেখানে যেখানে যেমন ওয়েস্ট বেঙ্গলে, পাঞ্জাবে, ওইসব জায়গায় নিশ্চয়ই এই সময় ধান কাটার সময়, এই সময় ধান কাটাটার সময়। আর জাগারও তো কিছু আছে, তোমাদের এখানে চারিদিকে জল, সেই ক্ষেত্রে হয়তো বা অন্য একটা সময়ে করে। হাই হ্যালো, কেমন আছেন দাদা? যে যাকে রিপ্লাই কমেন্ট করছো তোমরা একটু কষ্ট করে রিপ্লাইয়ের উত্তরটা দিয়ে দিও, উত্তর দিয়ে দিও। আমাদের সুকৃতি দিদি ভাই কিন্তু সবাইকে রিপ্লাই কমেন্ট করছে, কোনো সমস্যা নেই, কেউ থাকো চাই নাই থাকো। হ্যাঁ দিদি, ধান সিদ্ধ করে বিপদে হয়েছি, সিদ্ধ না করেও গাছ সিদ্ধ না করেও গাছ জ্বালাইতেছে। এটাই তো, অতিরিক্ত বৃষ্টি হলে যদি রৌদ্র না দেয় তাহলে তো কি মানে অনেক ঝামেলা, ধানগুলি নষ্ট হয়ে যায়, এরকম গন্ধ হয়ে যাবে, আর চালগুলি গন্ধ হয়ে যাব। কৃষকরে ভগবানের শান্তি দেয় না, আপনার কাজ আপনি করে যান, একদম একদম সেটাই করছি, কেউ থাক বা না থাকুক, আমি আমার যেটা ডিউটি সেটাই করতে থাকি, দেখা যাক কি হয়। রিক্তা দাস, হাই হ্যালো, কেমন আছো গো মামনি? ও মামনি কেমন আছো? শরীর স্বাস্থ্য ভালো আছে গো? আমাদের এখানেও ধান লাগাই নাই। ও তোমাদের এখানেও হয়েছে না কেন? এই সময় তো জ্যৈষ্ঠ মাসে ধান কাটা না, সবাই হাল শুরু হয়েছে। বাংলাদেশে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধান চাষ হয়, তো সব এলাকায় মনে হয় না, কিছু কিছু এলাকায় বিশেষ হয়, তো সেরকম ওই এলাকারও তো একটা থাকে। যারা যারা হাই হ্যালো করছো সবাই একটু কমেন্টে চলে এসো, সবাই কেমন আছো, কি করছো একটু জানাও। OMG, কি লেখছে? মোটামুটি আছি। হ্যাঁ সুস্থ থাকতে হইব, মোটামুটি থাকলে হইতো না, সুস্থ থাকতে হইব। ত্রিপুরাতে কেমন গরম? আর গরমের কথা বলা, প্রচন্ড গরম, মানে কি বলবো বলো, গরম এতটাই, থাকা যায় না ঘরে, এত গরম। আর আমার ঘরে তো আরো বেশি গরম, ন্যাচারালি যতটা গরম হয় তার থেকে ডাবল গরম হয়েছে আমার এখানে গরম। কি সমস্যা? সমীর বিশ্বাস স্টিকার কমেন্ট, হোয়াই?
হোয়াই স্টিকার কমেন্ট, নর্মালি কমেন্ট করা যায়। ওয়াচিং আমিও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমার এখানে ওয়াচিং দেখায় না, সে কারণে মানুষ কি করে, মানুষ একটু উকি ঝুঁকি দেয়, উকি ঝুঁকি দিয়ে চলে যায়। আসলে ওয়াচিং হাইট থাকে, 5 হইলে 10 আছে, কিন্তু ওয়াচিংটা হাইট দেখায়। সেই কারণে সবাই একটু সময় দাও, আর তারপরে মেনশন দেওয়া শুরু করো। আর একটু ওয়াচিংটা উঠুক, তারপরে মেনশন দেওয়া শুরু করো সবাই, তারপরে একটু মেনশনটা দেওয়া শুরু করো। নেইতে ওয়াচিং নাই, তারপরে একটা স্টিকার কমেন্ট করে দিল এসে কোথা থেকে, তারপরে ওয়াচিংটা আবার ডাউন হয়ে যাবে। কি যে করে, কারো উপকার করো, ভালো করো, সেটাই চাও, কারো ক্ষতি হোক সেটা করো না। যদি এই তো কমেন্টটা আটকে গেছে, স্টিকার কমেন্ট মারলো, কমেন্ট আটকে গেল। স্টিকার কমেন্ট করলে আর কারো কমেন্ট দেখা যায় না, স্টিকার কমেন্ট করলে আর কারো কমেন্ট দেখা যায় না। কি যে সমস্যা বুঝি না। এখন কিন্তু আর কারো কোনো কমেন্ট আসছে না। কোথা থেকে আসলো? সেটাই, আমার এখানে ওয়াচিং দেখায় না, বুঝছো? ওয়াচিং দেখান, ওয়াচিং বেশি থাকলেও দেখায় না, ওয়াচিংটা বেশি থাকলেও দেখায় না। কি লিগে দেখায় না আমি জানি না। এটা ফেসবুক মামার কাছে কথা জানাইতে লাগবো, কি কারণে ফেসবুক মামা দেয় না, কমেন্ট দেখি না, কিচ্ছু না। ঘুমায়ে যদি কমেন্ট না দেখা যায় না, তাহলে ঘুমায়ে। খুব কতক্ষণ তুমি চুপ করে বসে থাকবা? তোমার ভালো লাগে না? আমার তো ঘুমাইতেছে এখন, মনে হইতেছে ঘুম দেই, টানা ঘুম দেই মনে হইতেছে, এরকম চোখটি তোমার ঘুম ঘুম করতেছে। সুকৃতি দিদি ভাই, তোমার কি রান্না হয়ে গেছে? কি হলো দিদি? জানি না কি হয়েছে, বুঝতেছি না, কমেন্ট কেন আটকে গেছে না। আচ্ছা, তোমার কমেন্ট তো আসতেছে, তার মানে ঠিকই আছে। অনেকে হয়তো বা কমেন্ট করছে না, তাই কমেন্ট দেখতে পাচ্ছি না। অনেকে শুধু একটা কমেন্ট করে চলে যায় গো, কেন জানি না। একটা কমেন্ট করার পর আর থাকে না, কোথায় যে হাওয়া হয়ে যায় জানি না। তুমি কমেন্ট করছো, তোমার কমেন্ট দেখতে পাচ্ছি। অন্য অনেকেই আছে এরকম, তাদেরকে বলছি। কেমন আছো দিদি ভাই? আমি ভালো আছি। ব্যস্ত থাকে মনে হয়। আচ্ছা, তো হাম চলতে হ্যাঁ, फिर कब मिलोगे जब तुम कहोगे। नहीं जहाँ कोई आता जाता नहीं। টাইম কি লিখছে? টাইম গো দিদি ভাই, গাড়ি চালাতে ব্যস্ত। টাইম গো দিদি ভাই কি গাড়ি চালাতে ব্যস্ত? আচ্ছা, ঠিক
ঠিক আছে, গাড়ি চালাইতে চালাইতে কমেন্ট করতে হবে না, কেননা রিক্সি হয়ে যাবে, রিক্সি হয়ে যাবে। মুরাদ হোসেন, আমাকে বন্ধু করে নিবা গো, 200 কমেন্ট করে দেব আর সব সময় পাশে থাকবো। আচ্ছা ঠিক আছে, বন্ধু করে নাও, বন্ধু করে নেব, বন্ধু করে নাও, বন্ধু করে নেব। আমাকে বন্ধু করলে আমি সাথে সাথে ইয়ে করে দিই, ব্যাক করে দিই, মানে লাইভ শেষ করে ব্যাক করে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বন্ধু করলে বন্ধু ব্যাক তো দিতেই হয়, তাই না? ধীরে ধীরে বন্ধু করলে বন্ধু ব্যাক করতে হয়, বন্ধু করলে ব্যাক করতে হয়। রান্না হয়ে গেছে, হয়েছে মোটামুটি, একটু করেছি রান্না, তেমন বেশি রান্না করে। যাহা কই, যাহা কই তা আতা যাতা নেই। ও আমিও তো কই কি লিখতেছে হিন্দি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, अच्छा तो हम चलते हैं फिर कब मिलोगे। এই গানটা দুইজন ছাড়া হয় না, একজন গাইলে ভাল লাগে না। तूने काजल लगाया दिन में रात हो गई, ओ तूने काजल लगाया दिन में रात हो गई, मिल गई नैना से नैना ओए क्या बात हो गई, मिल गई नैना से नैना ओए क्या बात हो गई, तूने काजल लगाया दिन में रात हो गई। আচ্ছা তোমরা কি কেউ আছো? থাকলে মেনশন দিও, থাকলে একটু মেনশন দিয়ে। সুকৃতি দিদি ভাই তুমি মেনশন দিয়ে দাও, তুমি মেনশন দাও না কখনো, একটা মেনশন দাও, তোমাকে বসাই দেখি বন্ধু যায় কিনা। अच्छा तो हम चलते हैं। हैं नहीं नहीं, अब तुम नहीं जाना, थोड़ा रुक के जाना, अगर तुम्हारे हाथ में कुछ समय है तो, नहीं तो ठीक है। তোমার পেছনে 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 পেন্টিংটা সুন্দর দিদি, ওইটা স্টিকার গো, ওইটা স্টিকার, ওইটা স্টিকার, স্টিকার লাগাইছে আমার ছেলে। हमने तुमको दिल दे दिया, ध्वनि ध्वनि स्टिकर, ये बिना पूछा कौन हो तुम, हमने तुमको दिल दे दिया, ये बिना पूछा कौन हो तुम। হয়েছে না, ইলেকট্রিক মেলার ইয়েটা হয়েছে না, তুমি @ দিয়ে দিছো সামনে, হয়েছে না, @ আরেকবার দাও, মেনশনটা হয়েছে না। ये फैसला जो दिल ने किया है, ये फैसला जो दिल ने किया है, ये बिना पूछा कौन हो तुम। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আচ্ছা যেই মুরাদ ভাই আসলো, যেই মুরাদ ভাইটা আসলো কমেন্টটা করলো, দেখলে তো উনি কোথায় চলে গেল বলো তো সুকৃতি দিদি ভাই? দারুণ কমেন্ট করলো, তারপরে কোথায় হাওয়া হয়ে গেল। ও আচ্ছা ঠিক আছে দিদি, কোনো ব্যাপার না, আমি ভেবেছিলাম পেন্টিং হবে। না পেন্টিং না, এটা স্টিকার আমার ছেলে লাগিয়েছে। বলেছ, বুঝেছ? মুরাদ ভাই যে আসলো, সেই মুরাদ ভাই কমেন্টের রাজা, মুরাদ হোসেন কমেন্টের রাজা। আচ্ছা ওটা নাকি, ওইটাই মুরাদ হোসেন কমেন্টের রাজা, মানে ওইটা ওই আইডিটা? আর একটু আগে যে মুরাদ ভাই দারুণ কমেন্ট করলো, সেই মুরাদ ভাই এটা নাকি এটা আরেকটা আইডি? কোনটা?
কি রে ভাই, কি হচ্ছে? মুরাদ ভাই, ও বাবা, এটা কি হচ্ছে? কমেন্টটা কি হচ্ছে গো? এভাবে লাফিয়ে চলে যাচ্ছে কেন কমেন্ট? এভাবে কমেন্ট করলে তো আমি বুঝতে মানে পড়তে পারবো না, পড়া যাবে না। কমেন্টের রাজা। এটা মনে হয় পেজ, মনে হয় ওনার। শুধু অভিমান শুধু কি লিখলো? শুধু ভালোবাসা বাড়ায়। ও, বাকিরা কোথায় চলে গেল? বাকিদের কোনো কমেন্ট দেখি না কেন? আমি বুঝতে পারছি দিদি ভাই, এটা হলো সেই মুরাদ। ও আচ্ছা, হ্যাঁ একদম একদম মনে হয়। ওইটা তো ইয়ে ছিল, আরেক ওইটা ছিল মনে হয় প্রোফাইল, আর এটা হলো ইয়ে পেজ, এটা পেজ। বাকিরা কোথায় চলে গেল? এই কমেন্ট দেখে তো কমেন্টের ইয়েতে তো বাকিরা চলে গেল, বাকিরা চলে গেল। বাকিরা একটু আসো। কমেন্ট বেশি দিয়ে কি করব যদি ওয়াচিং না ভালো হয়? আগে ওয়াচিং ভালো হতে হবে, কমেন্ট তো পরে, बाद में कमेंट, पहले वाचिंग बाद में कमेंट। ज़्यादा कमेंट होने से कोई फ़ायदा नहीं है, अगर कोई नहीं है तो पहले वाचिंग बाद में कमेंट। धीरे धीरे একটু সুস্থিরে কমেন্ট করো ভাই আমার। এত ফাস্ট ফাস্ট কমেন্ট করলে পড়তেও পারি না, কিছু না। 150 কমেন্ট করে দিয়েছি, কি বলে? এত তাড়াতাড়ি 150 হয়ে গেল? এত ফাস্ট? কি রে ভাই, মেশিন নাকি? এত কমেন্ট করে ভাই তো কমেন্টের রাজা উনি, সেটাই তো। এত ফাস্ট কিভাবে 150 কমেন্ট হয়ে গেল? আমি তো ভাবতেই পারছি না। সে কি মেশিনের ছাপাই মেশিন মতো হয়ে যাচ্ছে নাকি? বড় বড় হোস্ট, তাদের মুখে আমার নাম আছে মুরাদ হোসেন কমেন্টের রাজা। একদম একদম মুরাদ হোসেন কমেন্টের রাজা। এইভাবে কমেন্ট করলে তো স্বাভাবিক কমেন্টের রাজাই বলবে তোমাকে, তাই না? তবে আমি মনে করি বেশি বেশি কমেন্টের থেকে ওয়াচিংটা বেশি থাকলে বন্ধু যাওয়া যায়। বেশি কমেন্ট দিয়ে কি হবে বলো? বেশি কমেন্ট না, একটা লাইভ সুন্দর হয় ওয়াচিং, একটা লাইভ সুন্দর হয় যদি লাইভটা একটু শেয়ার হয় মানুষের কাছে। লাইভ তো শেয়ারই হয় না, প্লাস ওয়াচিংও উঠে না। ওয়াচিং উঠাও তাহলে দেখবা লাইভ এমনি সুন্দর হয়ে যাবে, লাইভে কমেন্টেরও অভাব হইব না। ওয়াচিং না থাকলে কমেন্ট কোথা থেকে হবে? আর বন্ধুও যাবে কিভাবে, বুঝলে? দাদা ভাই মেনশন দিও, একটা মেনশন দিও। তোমার পরিবারটা একটু ঘুরে আসতে চাই, তোমাকে একটু দেখে আসতে চাই। আমি যে কারো লাইভে গেলে সব সময় আমি আগে পিনে পাই, সে যত বড় হোস্ট হোক না কেন, তাই নাকি? যত বড় পোস্ট। তাহলে তুমি যেই লাইভগুলিতে যাও আমাকে নিয়ে যেও, তোমার সাথে সাথে আমাকে একটু নিয়ে যাও। আমি তোমার পেছন বসে থাকুম, আমি তো কমেন্ট করতে পারি না এত স্পিডে। আমি আমার জীবনেও কোনোদিন কমেন্ট করতে পারবো না, সে টাইপ মেশিনের মতো। তো তোমার পেছনে আমাকে নিয়ে যাইও, তাহলে আমি যদি একটু ইয়ে করি, আমি যদি তোমার ইয়ে করতে পারি। তুমি কমেন্ট করলে একটা দিয়ে, মেনশন দিলে আরেকটা, তাহলে দুইটাই দিবা মেনশন, ঠিক আছে? মেনশনটা দুইটাই দিবা। মুরাদ হোসেন তো আমার লাইভে আরও এসেছে মনে হয়, মুরাদ হোসেন আরও এসেছে। আমাকে বন্ধু করুনি মুরাদ হোসেন ভাই, আমাকে একটু বন্ধু করে নিও। তোমাকে আমি আমার আরেকটা আইডি দিয়েও বন্ধু করেছি, তোমাকে আমার আরেকটা সেকেন্ড আইডি দিয়ে বন্ধু করেছি। যারা যারা বন্ধু করবে একটু ব্যাক করে সাথে থাকবে।
বন্ধু করে ব্যাক করে সাথে থাকবে। 14,000-এর পরিবার, একটু চলে যাও সবাই যারা আছো, একটু আছো যারা সবাই একটু চলে যাও, একটু সবাই চলে যাও। না এটা না, এটা না, বাকিরা কোথায়? চলে এসো সবাই। দিয়ে মা কমেন্ট আটকে গেল কেন? সবাই কি ঘুরতে গেল? কমেন্ট আটকে গেল কেন? নেটওয়ার্ক কি স্লো হয়ে গেছে নাকি? কমেন্ট তো আসলো না। এই মোবাইলে আসলো সুকৃতি দিদি ভাইয়ের কমেন্টটা, কিন্তু ওই মোবাইলে কমেন্ট আসলো না, আটকে গেল। তোমরা যদি কেউ থাকো একটা একটা কমেন্ট করো তো, স্টিকার মারা কমেন্ট করো তো, একটা স্টিকার দাও তো। কমেন্ট কেন আটকে গেল বুঝতে পারলাম না। করতাম কত, 10,000 টাকা নাই তো? 5,000 টাকা মনে হচ্ছে। তারা দেখবে এই দাঁড়াও, এই যে ফেসবুকের থেকে ইনকাম, ফেসবুকের ইনকাম তুললে আনছে দাদা। এই দেখো ফেসবুকের ইনকাম। কেন কেরে দেখান ভালো? এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো ফেসবুকের ইনকাম। এভাবে এভাবে ভালোই লাগে। নমস্কার মানিক মিয়া, বন্ধু করে নিলাম, একদম বন্ধু করে নিলাম। মুরাদ ভাই কি চলে গেল না? হ্যাঁ রে মুখে কামড় দিব। লাইভে সবাই কেমন আছো? লাইভে সবাই কেমন আছো একটু জানাও। লাইভে সবাই কেমন আছো একটু জানাও। কমেন্ট আটকে গেল নাকি? বন্ধু করে নিলাম। মুরাদ ভাই কি চলে গেল নাকি? বন্ধু ব্যাক করে দিও, বন্ধু ব্যাক করে দিও, বন্ধু একটু ব্যাক করে দিও। সবাই একটু চলে এসো। নতুন যারা আসছো তোমরা একটু বন্ধু করে নাও, বন্ধু করে নাও। তোমরা একটু বন্ধু করে মেনশন দিয়ে দিও, বন্ধু করে মেনশন দিয়ে দিও, বন্ধু করে একটু মেনশন দিয়ে দিও। বন্ধু করে কোথায়? হ্যাঁ কংগ্রেচুলেশনস কেন? কিন্তু সত্যি কি দিদি তোমার কি মনে হয়? কি মনে হয় বলো তো? তোমার কি মনে হয় বলো, সেটা বলো সুকৃতি দিদি ভাই, কি মনে হয়? সবার ভালোবাসা অবিরাম, একদম একদম। হ্যাঁ আরো বাড়তে থাকো। হ্যাঁ আচ্ছা বাড়তে থাকো, তারপরে আমার সব বন্ধ। হ্যাঁ নানু আমার আরো 2,000 টাকা দিব। হ্যাঁ আর বাবু টাকা নেবো। আর লাইভে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। একদম একদম। তুমি বলো কি সুকৃতি দিদি ভাই, বলো তো কি মনে হয় তোমার? একটু মজা করলাম সবার সাথে, একটু মজা করলাম। এতগুলি টাকা যদি 1 মাসের পেমেন্ট হইতো না, তাহলে তো আর বলারই কিছু নাই। এতগুলি টাকা যদি একটা মাসের পেমেন্ট হইতো, আমাদের মতো ছোট মানুষের কথা বলছি, বড়দের কথা না। বড়রা তো এটা একটা, বড়দের জন্য এটা একটা সামান্য টাকা। আর ভালো দিদি ভাই আমার, কি দিদি আমের শুভেচ্ছা নিও। ভালো আছি দাদা ভাই, আপনি কেমন আছেন? এই সৌভাগ্য হবে না গো এতগুলি টাকা 1 মাসে ফেসবুক থেকে ইনকাম করার। এতগুলি টাকা ফেসবুক থেকে ইনকাম করার। আসলে একটা ফোন আসছিল তাই চলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, তোমরা একটু বন্ধু করে নিও মুরাদ ভাইকে। আর একটু মুরাদ ভাই তুমি একটু ব্যাক করে দিও, ঠিক আছে? বন্ধু করে নিও, ব্যাক করে দিও। তোমার কথা স্টাইলে মনে হয় যে তুমি মজা করছো। হ্যাঁ ওই দাও কিটা করে
মুরাদ হোসেন ফাঁকিবাজি কথা বলে না। কাজে আর মিল আছে। ভালো আছি দাদা ভাই, আলহামদুলিল্লাহ। একটু বন্ধু করে নাও তাতে। একটু মেনশন দিয়ে দাও, একটু মেনশন দিয়ে দাও, বাকিরা একটু মেনশন দাও। যারা নতুন আসছো মেনশন দিয়ে দিও, যারা নতুন আসছো মেনশন দিয়ে দিও, মেনশন দিয়ে দিও, মেনশন দিয়ে দিও। নতুনরা মেনশন দিলে তো বসাবো, তাই না? মেনশন না দিলে কিভাবে বসাবো বলো? একটু সবাই বন্ধু করে না, সবাই সবাইকে বন্ধু করো, তাহলে দেখবা তোমাদের পরিবারটা একটু একটু করে বড় হচ্ছে। বন্ধু নিয়ে গেলে কিন্তু পালিয়ে গেলে, বন্ধু না করলে, বন্ধু নিয়ে পালিয়ে গেলে বন্ধুরা থাকে না। আর সেক্ষেত্রে কি বলবো, আর এখন তো জানোই ফেসবুকে যা অবস্থা। আমি মজা পছন্দ করি না, খুব বেশি পছন্দ করি। আমি মজা পছন্দ করি, খুব বেশি পছন্দ। হ্যাঁ হ্যাঁ, মজা করা ভালো একটু। রাহুল শেখ তোমাকে কি লিখছে? মধুর লাইভ থেকে বন্ধু করলাম, তুমি আমাকে ব্যাগ দাওনি। রাহুল শেখ, তাই নাকি? দেখি তো একটু তাই নাকি বলো তো? তানিয়াস লাইফস্টাইল, ও মাই গড, কিভাবে আইছো গো দিদি ভাই? ও দিদি ভাই কিভাবে আইছো বলো তো? অনেক দিন পরে, অনেক দিন না অনেক বছর পরে, অনেক দিন না অনেক দিন পরে, তাই নাকি? আমাকে বন্ধু করেছো, আমি ব্যাগ দিই, এরকম তো হয় না। তাও একটু তুমি একটু মেনশন দিও তো, আমি দেখে আসি। একটু মেনশন দিও, দেখে আসি। গুড আফটারনুন শাহেরা বেগম, গুড আফটারনুন। একটু একটু মেনশন দিও, একটু মেনশন দিও, ঠিক আছে? একটু মেনশন দিও। একটু মেনশন দাও, কেউ একটু কেউ মেনশন না দিলে আমি কাউকে বসাবো বলো? তোমরা শুধু কমেন্ট করছো, মেনশন করছো না। তানিয়াস লাইফস্টাইল দিদি ভাই বললেন না কেমন আছো? দাঁড়া, আরে না দাঁড়া, আমি দেখতেছি। আরে কেউ মেনশন করছে না তো, কি হলো? অনেকে কি করে অনেক সুন্দর লাইভ, তাই নাকি গো? খুব ব্যস্ত আছি, তাও এলাম, অসংখ্য ধন্যবাদ। একটু বন্ধু করে নাও সবাইকে, একটু মেনশন দেয় না কেউ? এম ডান শায়রা বেগম, তোমরা কিন্তু সবাইকে ব্যাক করে সাথে থাকবে। হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না, কিছু মনে করো না। না একদম না, আমি তো যেতেই পারিনি। গতকালকে তুমি লাইভ করেছো কিনা আমি জানি না দিদিভাই, আমি তো যেতেই পারিনি। মেনশন দিতে হবে না, আমি এমনি আনফ্রেন্ড করে দিলাম। তাহলে আমি কিভাবে বুঝবো বলো তো? আমি কিভাবে বুঝবো বলো? আমি ফার্স্ট এসেছি একদম। যারা নতুন আসছো সবাই একটু থাকবে, ঠিক আছে? 200 কমেন্ট বেশি করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। একটু মেনশন দিও, সবাই একটু বন্ধু করো, মেনশন দিও, সবাই একটু বন্ধু করো এবং সাথে মেনশন করে দাও। বন্ধু করো, নিজ দায়িত্বে বন্ধু করো, নিজ দায়িত্বে ব্যাক নিয়ে নাও। দেখো অনেক বন্ধু পাবে, আর বন্ধু না করে থাকলে কিন্তু কেউ বন্ধু পাবে না। আমি সবাইকে বসাতে পারবো, বন্ধু করার দায়িত্ব তোমাদের নিজেদের। দে ইলেকট্রিক মেলা দাদাভাইকে সবাই একটু বন্ধু করো না। এখানে কিন্তু অনেকে ইলেকট্রিক মেলা দাদাভাইয়ের বন্ধু নাই। সবাই একটু যাও, সবাই একটু যাও, তাড়াতাড়ি যাও, সবাই একটু তাড়াতাড়ি যাও, সবাই একটু তাড়াতাড়ি যাও, সবাই একটু তাড়াতাড়ি যাও। আমি ফার্স্ট আহেসু। আচ্ছা মেনশন করে দাও। বোন আজ রাতে তোমাকে সময় দিব। একদম আমার ইলেকট্রিক মেলা গেলে আমাকে মেনশন দিও ভাই, আমাকে মেনশন দিও, আমি ভুলে যাই গো। একটু মেনশন দিও। তাগর ফুল আর ভালো পাশা রাখুন। ও বাবা কি কমেন্ট আমি বুঝতে পারতেছি না। সবাইকে ব্যাক করে দিয়েছে, একদম ব্যাক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটু পরে আসছি, তরকারিটা নামাবো। আচ্ছা ঠিক আছে, ইলেকট্রিক মেলা ঠিক আছে দাদা ভাই। একটু ইলেকট্রিক মেলাকে যাও, সবাই একটু যাও। এখানে বন্ধু নাই অনেকে, একটু একটু যাও গো, একটু ঝটপট যাও।
সবাই একটু বন্ধু করে নাও, বন্ধু করে নাও। শাহেরা বেগম বন্ধু করে নাও। শাহেরা নাকি একটু বন্ধু করো, যাও। বন্ধু করলে বন্ধু পাবে, না করলে কিন্তু বন্ধু পাবে না, ঠিক আছে? বন্ধু করো, বন্ধু পাবে। বন্ধু করো, বন্ধু পাবে। বন্ধু একটু যাও যাও যাও, ইলেকট্রিক মেলা বাড়িতে সবাই যাও, আর একটু যাও। শাহেরা বেগম দাঁড়াও, দিচ্ছি, একটু দাঁড়াও, একটু বন্ধু করে পাশে থাকো, একটু বন্ধু করো, 2-3 জনকে বন্ধু করো। নতুন যারা আসছো 2-3 জনকে বন্ধু করে নাও, দেখবে তোমরা বেশি বন্ধু। আর এসে সাথে সাথে বসলে বন্ধু পাবে না, একটু 10টা মিনিট করে 10টা মিনিট পরে বসো, দেখো বন্ধু বেশি পাবে। 200 কমেন্টের বেশি করে দিয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুরাদ ভাইকে, মুরাদ হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক কমেন্ট করার জন্য। একটু পাশে থেকো ভাই আমার। রিয়াজ ব্লগ, রিয়াজ হাই এভরিওয়ান, হাই হ্যালো। যারা যারা নতুন আসো তোমরা একটু কমেন্টে থাকো, বন্ধু করো এবং মেনশন দাও। বন্ধু করে কিন্তু মেনশন দিবা, বন্ধু না করে মেনশন দিবা না। ছোট্ট একটা লাইভ, সেখান থেকে বন্ধু করে মেনশন দিও, তাহলে বন্ধু পাইবা। আর মেনশন করো, আমি বসাই দিমু, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু বন্ধু পাবে না সেক্ষেত্রে, ঠিক আছে? একটু বন্ধু করো, তারপরে মেনশন দিও, দেখবা বন্ধু পাইবা। আর বন্ধু না করে মেনশন দিলে আমি বসিয়ে দেব। দেখো আমি কিন্তু জোর করে কাউকে বন্ধু করাতে পারি না, নিজের মন থেকে বন্ধু করতে হয়। কি হলো, কমেন্ট আটকে গেল কেন? মুরাদ ভাই চলে যাওয়াতে কি সবার কমেন্ট থামে গেল? দিদি তোমার 4 ঘন্টা আগের পোস্টে কমেন্ট রেখে আসলাম, আমার সাথে যুক্ত হয়ে যেও, সব সময় কমেন্টের ভালোবাসা পাবে, পাশে থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই, আমার তো মনে হয় বন্ধু আছে আমি মুরাদ হোসেন, তারপরেও আমি কমেন্ট করে আসবো, ঠিক আছে? যদি বন্ধু না থাকি বন্ধু করব, আর যদি বন্ধু থাকি তাও আমি তোমাকে কমেন্ট করে আসবো, দুইটা ক্ষেত্রে কমেন্ট করে আসবো। রিয়াজ ব্লগ, কেমন আছেন দিদি ভাই? আমি ভালো আছি। সবাই একটু, কি হলো, শায়রা বেগম কি চলে গেল নাকি? চলে গেলে কিছু করার নেই, যারা থাকবে বন্ধু নিয়ে যাবে, যারা থাকবে না তারা তো আর বন্ধু নিতে পারবে না। একটু বন্ধু অবশ্যই বন্ধু করতে হবে, বন্ধু করে বন্ধু নিয়ে যাও। চলে যাচ্ছি আজকে শুক্রবার। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। ছোট্ট একটা পরিবার থেকে আসলাম, 31,000 পরিবার আমার ছোট পরিবার। আচ্ছা ঠিক আছে দাদা ভাই, 31,000 হোক আর 50,000 হোক, 10,000 হোক, 5,000, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, ছোট বড় বলে কিছু হয় না। ফেসবুকে তুমি 3 লাখের পরিবারও অকেজু থাকে, যদি আশুবা কি আশুবা, বাবা এটা কেমন কমেন্ট রে বাবা, আমি তো কিছু বুঝতেছি। বন্ধু করে আশুবা, ও আচ্ছা আচ্ছা, আমাদের মনে হয় শাহেরা বেগম মনে হয় আসামি মানুষ, আসামের মানুষ, সে কারণে এরকম কমেন্ট করছে, আমি বুঝতে পারছি না সবগুলি কমেন্ট। অনেক সুন্দর লাইভ, ঠিক আছে? তোমরা একটু বন্ধু করো, মেনশন দাও, মেনশন দাও, বন্ধু করেছো মেনশন দাও, বন্ধু করেছো মেনশন দাও, বন্ধু করেছো মেনশন দাও। একটু একটু আমি জোর করে বলতে চাই না, কারো নাম নিতে চাই না, বুঝছো? তোমরা নিজেরা বন্ধু করে নাও, বন্ধু করো, বন্ধু ব্যাগ পাবে, তাই না? আর উপরে যে দাদা ভাই বসে আছো, কে হে বসে থাক, টাকা হচ্ছে তো। পল্লবী সিস্টারের পরিবার থেকে আসলাম, পল্লবী ঘোষ। আচ্ছা আমি তো পল্লবী ঘোষকে চিনি না, হয়তো বা দিদিভাই জানি, দাদাভাই জানি না, তুমি মেনশন করে দিও, বন্ধু করে নাও, বন্ধু করে মেনশন। ঘর থেকে কল এসেছিলো, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না দিদিভাই, একটু সবাই একটু মেনশন করো। কেউ তো মেনশন করছো না, বন্ধু বন্ধু করতে ভয় পাও কেন গো? ভয় পাও কেন? বন্ধু করো, তারপরে বন্ধু নিয়ে যাও। লাইভে সবাই চুপ করে বসে আছে, হ্যাঁ সবাই ঘুম পাচ্ছে, সবার ঘুম পাচ্ছে, ঠিক আছে? বন্ধু যারা করবে তারা বন্ধু বেশি পাবে, যারা বন্ধু করবে না তারা বন্ধু পাবে না, সেক্ষেত্রে আমার কিন্তু কোনো চাপ নেই, ঠিক আছে? আমার কোনো চাপ নেই, তোমরা যদি বন্ধু বেশি করো বন্ধু পাবে। কি রে হঠাৎ করে সেটা, আরে আমার মা কি লিগে এতবার কল করতেছে, সোনাত নিসা নিসরা।
একটু বন্ধু করে নাও, সবাই একটু বন্ধু করে নাও, সবাই একটু বন্ধু করে নাও। মেনশন করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাও না, সবাই একটু বন্ধু করো গো, যাও একটু বন্ধু করো সবাই, যাও একটু বন্ধু করো সবাই। ফ্রিজের মধ্যে আছে। সবাই 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 সবাই, কেউ লাইভ শেয়ার করে না, কেউ কিছু করে না। ওইটাই খা। অঞ্জনা দিদি ভাই কেমন আছো বলো? মতি দাস, যারা বন্ধু করবে না তারা কিন্তু বন্ধু পাবে না, আমি একটা কথাই বলে দিচ্ছি। তোমরা যদি বন্ধু করো বন্ধু পাবে, যদি বন্ধু না করো বন্ধু পাবে না। তুমি দেখি রিয়াজ ব্লগ দেখি আরেকজনকে মেনশন করলে, কাকে মেনশন করলে? যে লাইভে নাই তাকে মেনশন করলে বন্ধু করবে না কেউ। যে লাইভে নাই তাকে মেনশন করলে বন্ধু করবে কি কেউ বলো তো? কেউ করবে? তুমি আগে সবাইকে বন্ধু করো, তাহলে বন্ধু পাবে। বন্ধু হয়ে গেলাম একদম। যে যাকে বন্ধু করছো অবশ্যই কিন্তু ব্যাক দিবে, 100% ব্যাক দিবে। ব্যাক না দিলে বন্ধু থাকে না। ব্যাক না করলে মনে করবে না যে আমি কারো লাইভে গেলাম, সেখান থেকে বন্ধু নিয়ে চলে গেলাম, সেই বন্ধুগুলি থাকে না। বন্ধু ব্যাক করে তারপরে থাকতে হয়। রান্না হয়ে গেছে? হ্যাঁ মোটামুটি হলো, একটু করব। গরম গরম ভাজা আছে, সেটা দুপুরবেলা খাওয়ার সময় করব। কাকে বসাইছো দিদি ভাই? আমি তো মেনশন করেছি, পিন চাই না। ও আচ্ছা, তুমি তো এরকম হাতের চিহ্ন দিলে তো, তাই আমি তো ভাবলাম হয়তোবা অন্য কাউকে বসিয়েছো। ঠিক আছে, আনপিন করে দিলাম। সুকৃতি দিদি ভাই একটু মেনশন দাও। সুকৃতি দিদি ভাই মেনশন দাও। সুকৃতি দিদি ভাই মেনশন দাও। সুকৃতি আমি আগে কত দিয়ে দেখুন কত পাওয়া যায়। পিতা কত খাওয়া আমি কিন্তু মুই আজকে কি বানিয়েছো? আজকে বেশি একটা ভালো কিছু রান্না করছি না গো। পিন পোস্ট চাইনা দিদি ভাই, ভালোবাসাই যথেষ্ট, অসংখ্য ধন্যবাদ। না এসেছো যখন একটু পিন নিয়ে যাবে, বন্ধু করবে এবং পিন নিয়ে যাবে, বন্ধু নিয়ে যাবে। এসেছো যখন বন্ধু নিয়ে যাবে। হয়তো বা বেশি বন্ধু যাবে না, তাও যাবে। আর সবাই তো থাকে না, সবাই চলে যায়। পিনে বসালে পরে কেউ থাকে না, তাহলে কি বলবো বলো? পিনে বসালে পরে কেউ থাকে না, চলে যায়, লাইফটাকে শূন্য করে চলে যায়। একজন গেলে একজন আসলে তবুও লাইফটা সুন্দর থাকে, একজন গেলে আরেকজন আসে না তো। আজ আসতে বলবে না? আসো, চলে এসো। আজকে বেশি ভালো কিছু রান্না করছি না, সিদ্ধ ভাত খাবে, চলে এসো, চলে এসো, চলে এসো। ডিম ভাত খাওয়াবো, চলে এসো। ডিম ভাত খাবে? তবে আমার কিন্তু ডিম ভাত খুব পছন্দ। কার 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 ভালো লাগে ডিম ভাত? চলে এসো। ও এটা তো অন্যজন, এটা আরেকজনের মেনশন করেছে মনে হয়। তুমি যেহেতু বন্ধু করেছো, ব্যাগ যদি পাও ভালো, যদি ব্যাগ না পাও তাহলে রাখতে হবে না, বুঝছো দিদি ভাই? আমি তো ভাবলাম যেভাবে ইয়ে দিল, তা আমার ছোট 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 গ্রুপে শেয়ার কইরা দিছি দিদি ভাই, ছোট ছোট্ট গ্রুপে।
গরমের জন্য তরমুজ দিচ্ছ, ভালো ভালো, খাবো খাবো, তবে তরমুজ খাইলে না ইয়ে হয়ে যায়, কি হয়, পেটটা ফাইপা যায় তরমুজ খাইলে। একটা দুটো আম আছে, একটা দুটো আম খাওয়া যায়, তাহলে দেখবি ভালো লাগবে। একটা কিছু খাই, আমি আজকে কিছু রান্না করছি না। ছেলে বিস্কুট খায়, তাই ছেলের বিস্কুটটা আমিও খাইতেছি, পারলে যে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কমেন্ট রেখে এসো দিদি ভাই, কমেন্ট রেখে এসো, ব্যাক করে দেবে। যে কোনো আইডি দিয়ে ব্যাক দেবে। আচ্ছা আচ্ছা, কেউ একটা ফুলের ভালোবাসা আমাকে দিয়েছে লাইভে, আসলে একটা ফুলের ভালোবাসা না দেওয়াটাই ভালো। লাইভে একটা ফুলের ভালোবাসা দিলে সেই লাইভটা অকেজু হয়ে যায়। পোস্টে দিলে তার কমেন্টটা করলে কিন্তু সেটা দেখা যায়, পোস্টে যদি ভালোবাসাটা দেয় সেক্ষেত্রে দেখা যায়, লাইভে দিলে সেটা দেখা যায় না, সেক্ষেত্রে ইস্যুও আসার সম্ভাবনা থাকে। কারণ গিফট করলে গিফটকে থ্যাংক ইউ জানাতে হয়। যাই হোক, কেউ একজন দিয়েছে, নাম তো উঠে না একটা দিলে, পোস্টে গিয়ে দিয়ে আসবে। আমার প্রিয় খাবার তুমি যেটা রান্না করেছো, ও আচ্ছা তাই নাকি? আমার তো খুবই পছন্দ, তুমি যতই কিছু রান্না করো না কেন, আমার ভালো লাগছে না তো ওসব রান্না খেতে, তখন আমি একটা ডিম অমলেট করে খেয়ে নিই, আমার খুবই পছন্দ, আর কিছু চাই না, অন্য কোনো খাবার দিতে হবে না আমাকে। सुबह से लेकर रात तक, रात से लेकर सुबह तक अंडा अंडा अंडा, আর কিছু চাই না, আমার ওটা খুব পছন্দের। ছোট্ট একটা ভালোবাসা, ইন্ডিয়া ইন্ডিয়া শান্তি কি, সবাইকে ভালোবাসা অবিরাম। আচ্ছা, আগে একটা ভালোবাসা কি আমার এই রিয়াজ ব্লগ দাদাভাই দিয়েছে নাকি? দাদাভাই এখন আবার আমাকে 11টা ভালোবাসা দিয়ে দিল, অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য। দাদাভাই মনে হয় ইন্ডিয়া থেকে, তাই বলছে ছোট্ট একটা ভালোবাসা, ইন্ডিয়া শান্তি কি, মানে বুঝতে পারলাম না কমেন্টটা। সুন্দর, আপনার লাইফটা চলতে আছে, যতই দূরে থাকো ফেসবুককে টাইম দিতে হয়। একদম, আমার প্রোফাইলটা দেখে দিও। তোমার প্রোফাইলটা দেখে দিতাম? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটা মেসেঞ্জারে নক দিও, ঠিক আছে? তোমার কি হয়েছে, কোনো সমস্যা আছে নাকি? তোমার কি কোনো সমস্যা আছে দিদি? কি হয়েছে তোমার? তোমার আইডিটা কি হয়েছে? ফেসবুক ভালোবাসার জায়গা, সেটাই তো, সেটাই, ফেসবুক অনেকই ভালোবাসার জায়গা, কিন্তু ভালোবাসার জায়গা ঠিক আছে, সবাই সেরকম সম্মান দিতে জানে না। সবাই সবার সাথে থাকো, পাশে থাকো, সেটাই সবাই বুঝতে চায় না। অঞ্জনা দিদি ভাই, তোমার প্রোফাইলটা কি হয়েছে গো? কোনো সমস্যা আছে, কোনো ইস্যু আইছে নাকি? অনেকদিন পরে তো তোমার সাথে আমার আবার দেখা হয়েছে। সানডে হো ইয়া মানডে, রোজ খাও মানডে, একদম একদম। আমার তো সানডে মানডে কোনো দিন লাগে না, এভরি টাইম এভরি ডে আমার খুব ভাল লাগে, বুঝছো?
ছেলেকে স্নান করতে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসার জন্য। একটু সবাই একটু মেনশন করে দিও, আর রিয়াজ ভাই তো সেই শুরু থেকে আছে কিন্তু মেনশন করেনি, এখন আবার ফুলের ভালোবাসাও দিয়ে দিয়েছে। রিয়াজ ভাই একটু 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 ইয়ে নিও, একটু বন্ধু নিও। দুঃখিত, ফলো করার লিমিটটা পুরো হয়ে গেছে, বন্ধু করতে পারছি না। নিজ থেকে আনফলো করবো দাদা ভাই, নিজ থেকে আনফলো করবা। তোমার যারা 3 মাস 4 মাস পর্যন্ত তোমার সাথে কোনো যোগাযোগ নাই সেরকম ইয়ে করে তুমি আনফ্রেন্ড করে দিও, বা তোমার যে ফ্রেন্ড লিস্টে আছে সেখান থেকে তুমি দেখবা ফ্রেন্ড অপশানে গিয়ে সেখান থেকে তুমি আনফ্রেন্ড করে দেবে, তাহলে তোমার সেখান থেকে কিছু কমবে। আর সবচাইতে নিচে আর ইন্ডিয়া, আসাম আমার ঘর। ও আচ্ছা, আমার বাড়ি ত্রিপুরা রাজ্যে। ঠিক আছে কিনা দেখে দিবে। আচ্ছা ঠিক আছে, মেসেঞ্জারের এমনি তো হইতো না, মেসেঞ্জারে কল করো, মেসেঞ্জারে নক করলে আমি সেখান থেকে তোমাকে ভিডিও কল করে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখতে হবে সেটা কি হলো না হলো। ঠিকই থাকবে কোনো সময়। সুকৃতি হালদার, গরমে মোটামুটি বেশ ভালো আছে। একটু মেনশন দিও, একটু মেনশন না দিলে কেউ তো বন্ধু পাবে না, কেননা এখন মেনশন ছাড়া তো কারো বাড়িতে কেউ যেতে পারে না, একজনও যেতে পারে না। একটু মেনশন দিও, ঠিক আছে? একটু মেনশন দিয়ে বন্ধু করো। তুমি যদি কিছু আনফ্রেন্ড না করো, আনফলো না করো, তাহলে তো তুমি বন্ধু করতে পারবে না। আর স্টার সেন্ডারদের কিন্তু খুব তাড়াতাড়ি ইয়ে করে দেয়, লিমিট করে দেয়। আমারও সেম। আমি 5000 থেকে কখনো 6000 করতে পারি না। 6000 হওয়ার আগেই আমাকে ইয়ে দিয়ে দেয়, আনফলো করলে মনটা কষ্ট। কিছু করার নাই, তোমার তো পরিবার বড় করতে হইব। যারা তোমার সাথে কোনো দিন মানে একবার বন্ধু করার পরে হারিয়ে গেছে, সেই রকম বন্ধুদেরকে কিন্তু তুমি আনফলো করতেই হইব, কিছু করার নাই। তুমি নিচে যাইবা, তোমার ফলোয়িং কত আছে সেইটা থেকে তুমি নিচে নামবা একদম। যেমন যদি তোমার 5000 ফলোয়িং থাকে, তুমি একবারে নিচে যাবে, 1000 2000 3000 4000 এরকম করে 4000 পর্যন্ত যাবে। 5000 যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে এরকম প্রতিদিন 100-200 করে আনফলো করো, দেখবা তখন আবার তুমি বন্ধু করতে পারবা। আমি যেটা করণ লাগে, আমার কিছু করার নাই, আমার তো বন্ধু করতে হবে না। আমি 5000 থেকে 6000 কমপ্লিটই করতে পারি না কখনো ফলোয়িং লিস্ট, তোমার লিমিট করে দেয় ঝুমা দাস। সেক্ষেত্রে কিছু করার নাই, কষ্ট লাগলেও কিছু করার নাই, কারণ যারা আমার সাথে দীর্ঘ সময় ধরে যুক্ত থাকে না, যাদেরকে আমরা অনেক আগে বন্ধু করেছি, সেরকম বন্ধুরা কিন্তু যোগাযোগ রাখে না, তো তাদেরকে আমাদের অটোমেটিক আনফলো করতে হবে। তখন আবার তোমার লিমিটটা ঠিক হয়ে যাবে, তখন তুমি আবার বন্ধু করতে পারবে। কেননা যতদিন পর্যন্ত পোস্ট ভাইরাল না হইব তোমার এরকমই করতে লাগবো, কিছু করার নাই, নিরুপায়। একটা সময় পরে ফেসবুক কিন্তু লিমিট করে দেয়, তাহলে তো আমি যত বন্ধু করছি তার থেকে শুধু কমতেই থাকবো। আমার ফলোয়ার্স বাড়তো না, ফলোয়িং ইয়ে হয়ে যাবো। আমি বন্ধু করতে পারছি না কেন? তুমি বন্ধু করতে পারছো না, তাহলে তোমার ফলো লিমিট করে দিছে। তাহলে তোমার দেখো কি দেখায়, বন্ধু তুমি যখন ফলো করতে যাবা সেখানে তোমার এখানে লেখা উঠবো একটা, হয় ব্লক নয় লিমিট, দুইটার একটা হইব। কি আছে দেখো, খুব সুন্দর আলোচনা। মতি দাস, আচ্ছা মতি দাস দাদা ভাই মেনশন করাতে চলে এসেছে, অসংখ্য ধন্যবাদ আসার জন্য। দাদা ভাই তোমাকে তো পিনে বসিয়ে দিয়েছিলাম, তোমাকে বন্ধুও করেছে আমাদের 6000-এর উপরে আছে। তাই তো যারা ফুল সেন্ডার তাদেরকে কিন্তু ফেসবুক বেশি বন্ধু করতে দেয় না, হাতটা বেঁধে দেয়। তো সেক্ষেত্রে 6000-এর উপরে আছে মানে তুমি এরকম স্ক্রল করবা, স্ক্রল করতে 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 নিচের দিকে আনবা। যখন স্ক্রল করবা একবার স্ক্রিনের মধ্যে দেখবা দাদা ভাই 8 থেকে 10 জন, 8 থেকে 9 জনের নাম আসে, মানে একটা ফোনের যে স্ক্রিনটা। তো তুমি এরকমভাবে একটু গনে গনে উপরে যাবা, এরকম একবার স্ক্রল করবা, ধরো 8 জনের নাম গেল, আবার স্ক্রল করবা, এরকমভাবে তুমি মোটামুটি 500 বার স্ক্রল করবা। 500 বার স্ক্রল করার পরে মানে তোমার একটু সময় লাগবে, এটা ঠিক,
তুমি যখন আনফলো করতে যাবে তোমার একটু সময় লাগবে। তো তুমি 500 বার এভাবে স্ক্রল করে উপর দিকে নেওয়ার পরে নিচে যখন নামবা সেখান থেকে দেখবা তোমার অনেক মানুষ তোমার সাথে যোগাযোগ নাই। তো সেরকম দেখা দেখা তুমি মোটামুটি 1 থেকে 200 জনরে আনফলো করার পরে দেখবা তোমার আবার সেই লিমিটেশনটা ঠিক দেখাইতেছে, তখন দেখবা তুমি আবার বন্ধু করতে পারতেছো। এটাই করতে লাগবা, কিচ্ছু করার নাই। তুমি যত বড় বড় মানুষের সাথে তুমি যোগাযোগ করো দেখবা তোমাকে সবাই এই কথাটাই কইব। যখন আমরা লিমিট করে দেয় ফেসবুক থেকে তখন আমাদের আনফলো বাধ্যতামূলক করতে হইব, না হলে তুমি এই জায়গায় স্টপ থাকবা। আর স্টপ থাকলে তো তোমার পরিবার বড় হইতো না, এটা কখনো হইতো না। দেখবা পরিবার কমতে থাকে। তুমি যখন বন্ধু করতে পারবা না বা বন্ধু কাউকে ব্যাগ দিতে পারতা না তখন দেখবা অটোমেটিক তোমার লিমিট মানে হয়ে যায়। তুমিও ভালো থেকো দিদি ভাই। একদম 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 আমাদের সুকৃতি দিদি ভাইকে সবাই একটু বন্ধু করে নাও, বন্ধু করে নাও, বন্ধু করে নাও। যারা যারা বন্ধু নাই সবাই কিন্তু বন্ধু করে নাও। আচ্ছা, আমাদের যমুনা বসাক দিদি ভাইকে বসিয়ে দিলাম, তোমরা একটু বন্ধু করে নাও, একটু ফার্স্ট বন্ধু করে ফার্স্ট মেনশন দিয়ে দিও। আমাদের অঞ্জনা দিদি ভাই তুমি এরকমভাবে চাপ দাও, চাপ দেওয়ার পরে ফলো যখন করতে যাই বা তখন কি লেখা আসে সেটা একটু বলো আমাকে। সেটা কি লিমিট দেখায় নাকি ব্লক দেখায়, কোনটা কি লেখা বলো। মতি দাস দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ। দাদাভাই তুমি তো আমার লাইভে নতুন, সমস্যা যদি না হয় আমাকে বন্ধু করে নিও। লাভ ইউ ডিয়ার রিয়াজ ব্লগ। একদম রিয়াজ দাদাভাইকেও বন্ধু ধরে নিব, রিয়াজ দাদাভাইকে ধরে নিব। একটু আমাদের যমুনা বসাক দিদিভাইকে একটু সবাই বন্ধু করে নাও, সবাই একটু বন্ধু করে নাও। দিদিভাই বললে না কি লেখা আছে তোমার এখানে, একটু বলো। রাত 9টার দিকে লাইভে আসবো, সময় হলে সবাই চলে এসো। একদম একদম সবাই চলে এসো, সবাই চলে এসো, সবাই আমার যমুনা দিদি ভাইয়ের লাইভে সবাই একটু সময় দিয়ে যাও। রাত 9টার দিকে লাইভ করে ইন্ডিয়ান সময়। তোমরা একটু সবাই যারা যারা আছো যদি হাতে সময় থাকে একটু চলে যেও। কি লেখছে, বাচ্চারা সবাই ভালো আছে তো দিদি? অনেকে ভালোবাসা রইল বাচ্চাদের জন্য। অসংখ্য ধন্যবাদ। কাকে বলছে? আমাদের মতি দাস দাদা ভাইকে বলছে। সবাই একটু রিয়াজ ব্লগকে বন্ধু করে নাও, সবাই একটু রিয়াজ ব্লগকে বন্ধু করে নাও। রিয়াজই তো, হ্যাঁ রিয়াজ ব্লগকে বন্ধু করে নাও, সবাই একটু রিয়াজ ব্লগকে বন্ধু করে নাও। ঠিক আছে, টাটা, রান্না শেষ করে স্নান করতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো। একটু বন্ধু করে যাও, একটু রিয়াজ ব্লগকে বন্ধু করে দাও। মতি দাদা ভাই আপনার পরিবার থেকে বড় পরিবার। মূর্তি দাদা ভাই আপনার পরিবার থেকে বড় পরিবার আমাকে বলছো দাদা ভাই? যদি টাইম থাকে মূর্তি দাদা ভাই একবার কলে এসো। মতি দাদা ভাই মনে হয় চলে গেছে, মতি দাদা ভাই মনে হয় চলে গেছে। টাকাটা করেছে এটা অ্যাকাউন্টে জমা দেবেন। রিপোর্ট কমেন্ট দেখাচ্ছে। আচ্ছা তুমি কি করবা, একটু এই দেখো যেমন রিয়াজ ব্লগ বসাইছি তো ওইখানে ক্লিক করো। ক্লিক করার পরে যদি তুমি বন্ধু করতে না পারো এটারে এরকম ভাবে স্ক্রিনশট নাও, নিয়ে এসে আমার অ্যাকাউন্ট আমার এই মেসেঞ্জারে পাঠাও। ঠিক আছে দিদি, তুমি একটা স্ক্রিনশট নাও। এভাবে বললে আমি কিছু বুঝতে পারবো না, এটা দেখলে বুঝতে পারবো। তুমি একটু এরকম ভাবে একটা স্ক্রিনশট নাও, হাতটা টান দিয়ে ওইটা যখন নামের মধ্যে আগে রিয়াজ ব্লকে ক্লিক করো। ক্লিক করার পরে যখন ফলো অপশনটা করতে যাবে তখন দেখবে একটা কিছু একটা লেখা আইবো, সেটারে সাথে সাথে একটু স্ক্রিনশট নাও, নিয়ে আমার একটু পাঠাও, নিয়ে আমাকে একটু পাঠাও, দেখো কি হয়।
কি হয় আমি দেখতে না, এমনভাবে না লেখাটা দিলে আমি বুঝতে পারবো না কোনো সমস্যা আছে না। দিদাভাইকে বন্ধু করে নিলাম, অসংখ্য ধন্যবাদ। উনি কাজ করতে আছে তার জন্য চলে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। দাদাভাইকে তুমি তাহলে আবার একটু মেনশন দিয়ে দাও, মোদি দাদাভাই ডিউটিতে আছে। ঠিক আছে দাদাভাই, আমিও তো বন্ধু করতে পারলাম না, মতি দাদাভাইকে আমিও তো বন্ধু করতে পারলাম না। তো স্বাদ আছে কি স্বাদ নাই? আজকে মাস্টার থেকে আমার সামনে বদ্দার আমরা কি দোকান দেখানো লিগা। আচ্ছা দিদি ভাই আমি এখন আসছি। আচ্ছা ঠিক আছে দিদি ভাই আসো। 1 ঘন্টা হয়ে গেছে নাকি? 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা 8 মিনিট হয়ে গেছে। তো কেউ না থাকলে আমিও চলে যাব, আমি আর থাকুম না। কেউ না থাকলে লাইভ করতে মজা লাগে না। তো তো সবার স্বাভাবিক, সবার কাজ আছে। দাদা ভাই পরিবার অনেক অ্যাক্টিভ বন্ধু আছে। আচ্ছা আচ্ছা মতি দাদা ভাই, মতি দাদা ভাইয়ের লাইভে 15 থেকে 20 জন ওয়াচিংয়ে থাকে। ঠিক আছে, আমাকে মেনশন করে দিও, চলে যাব। সবাইকে টাটা। আচ্ছা ঠিক আছে দিদিভাই, তুমিও ভালো থাকো, সুস্থ থাকো। মতি দাদাভাইকে তো বন্ধু করতে পারলাম না। মতি দাদাভাইকে তো বন্ধু করতে পারলাম না। আমার অঞ্জনা দিদিভাইকে আমার কথাটা বুঝতে পারছে না নি। দাদা দিদিভাই তো কিছু বলছে না আর। রিয়াজ ভাই তুমি কি ব্লগ, সরি তুমি কি লাইভ করো না? রিয়াজ ভাই তুমি কি লাইভ করো না? লাইভ করো না, অনেকে লাইভ করে না আজকাল। তুমি কি লাইভ করো? কি হলো, কথা তো বলছে না কেউ। সবাই কি চলে গেছো? সবাই কি চলে গেছো? একটু বলে যাও। দিদি ভাই আপনি আমার বন্ধু আছো, আমি একবার চেক করবেন। আপনি একবার চেক করবেন, একদম একদম চেক করে নেব, চেক করে নেব ভাই। আশা করি বন্ধু আছে, তারপরেও যদি বন্ধু না থাকে আমি অবশ্যই চেক করে নেব। আর তুমি কি ইয়ে করো, লাইভ করো দাদা ভাই? তুমি কি লাইভ করো? আমার কি যে হয়েছে, আমার এখানে ওয়াচিং দেখায় না কেন বুঝি না। হ্যালো বিপাশা রানী। ও আচ্ছা আচ্ছা, এক সপ্তাহ 2 সপ্তাহ পর পর করি। ও এখন ডিউটি বেশি হয়ে গেছে দিদিভাই, আগে আচ্ছা ডেলি করতাম। কোথায় ইন্ডিয়াতে? মানে বাইরে থাকো নাকি? ইন্ডিয়ার বাইরে থাকো দাদা ভাই? বাড়ি তো আসাম। আসাম তো, হ্যাঁ আসাম বলেছিলে, আসাম বলেছিলে। আগে তো আসাম বলেছিলে। আমাদের সুব্রত গোস্বামী দাদা ভাই অনেক দিন পরে আসছে, অসংখ্য ধন্যবাদ আসার জন্য। দাদা ভাই কেমন আছো বলবে? দাদা ভাই কেমন আছো বলবে? আমার
সুব্রত গোস্বামী দাদা ভাই কেমন আছো? এই দাদা ভাই 3টা ফুলের ভালোবাসা দিয়েছে আপনাকে। কে? সুব্রত দাদা ভাই। সুব্রত দাদা ভাই চাইনা, চাইনা বর্ডারে আছি। ও বাবা, চাইনা বর্ডার। তাহলে কি ডিউটি কিসের? চাইনা বর্ডার মানে কি ফোর্স? ফোর্সে আর্মিতে আছো দাদা ভাই? আর্মিতে আছো? ওই যে একটা দুইটা করে ভুলের ভালোবাসা লাইভে দিলে না, সেটাকে আমরা থ্যাংক ইউ জানাতে পারি না, সেক্ষেত্রে কিন্তু আসলে অনেকটা ইয়ে হয়, মানে ইয়ে হওয়ার চান্সটা বেশি থাকে, ওই যে ব্লক হওয়ার, স্টার ব্লক হওয়ার চান্সটা বেশি থাকে। ফুলটা করে গেল। ধরো দে। ভেবে মরি আমি কি যে করি, ভাঙি কি করে অভিনয়। ধরো না। পাঠাতে পারছি না। ও আচ্ছা, স্ক্রিনশট নিতে পারছো কি না সেটা বলো। আই এম ওয়ার্কিং। একদম একদম না 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 দিদি ভাই, ওইখানে খেতি বাড়ি করি। ও আচ্ছা আচ্ছা, খেতি বাড়ি করি মানে? আমি চাষবাস করি। বুঝি। চাইনা বর্ডার কইলো যে, চাইনা বর্ডার আমাদের দিকে কই? চাইনা বর্ডার বিয়ের দিকে, নেপাল সাইডে। ও এই দিকে। ও চাইনা বর্ডার নেপালের দিকে নাকি? এটা আস আমরা দিয়ে দিচ্ছে একটা আস যুক্ত। শিউলি মাসির বেটা এখন ভর্তি ওই সিজনে, ওই গাছটা রাম কোন অক্ষণ হয় না, যাবো কদিন পরে। এই প্রথম খাইছি এবারের বছরে আম। কি হইলো, কেউ তো কথা বলছে না। সবাই কি চলে গেছে নাকি? সবাই চলে গেলে আমিও আর থাকবো না, আমিও চলে যাব। আমি ওই সময় লাইভ করি। রিয়াজ ভাই তুমি আমাকে মেনশন করে দিও, যদি তুমি লাইভ করো কখনো আমাকে মেনশন করে দিও। আর আমি ওই দিকে 11টা সাড়ে 11টার দিকে লাইভ করি, যদি সময় থাকে চলে এসো। বার্মার সাইডে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। বার্মার সাইডে হয়েছে আসাম থেকে তো ওইটা কাছে, বার্মা বর্ডার। আচ্ছা আচ্ছা, মণিপুর বর্ডার সাইডে চাইনা বর্ডার। ও আচ্ছা, বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। আমিও ত্রিপুরা রাজ্যে, মণিপুরের বর্ডার সাথে। তাহলে তো মণিপুরে তো তোমার অনেক ইয়ে না, স্ক্রিনশট নিয়েছি দিদিভাই। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে পাঠিয়ে দিও, তোমার মেসেঞ্জারে পাঠিয়ে দিও, ঠিক আছে? মেসেঞ্জারে পাঠিয়ে দিও, তাহলে আমি দেখবো সেটা কি কি আসে। ফোর্স ডিপার্টমেন্টে ডিউটি করি। ওই ফোর্স ডিপার্টমেন্টে ফরেস্ট ফরেস্ট লেখছে না তো, তো পারে না বা ফরেস্ট লেখছে না তো, এটা ফোর্স Forest লেখছে। ওই ফোর্স ডিপার্টমেন্টে লেখছে। ফরেস্ট হইব। আচ্ছা, ফোর্স না ফরেস্ট? ফোর্স না ফরেস্ট? ফোর্স লেখছে তুই কস ফরেস্ট। ফরেস্ট হইব, ফরেস্ট। এখন কি আমি আসতে পারি? চলে যাবে? ঠিক আছে ঠিক আছে, কাজে ব্যস্ত যেহেতু চলে যাও, আবার আসবে লাইভে। ভালো লাগলো।
আবার আসবে, সময় হলে আবার আসবে, ওই এরকমই 11টা থেকে 11:30টার মধ্যে। ওকে, থ্যাংক ইউ। তুমি মেসেঞ্জারে পাঠিয়ে দিও, দেখি কি সমস্যা তোমার। বন্ধু না করতে পারলে তো পরিবার বড় হয় না, ঠিক আছে? বন্ধু না করতে পারলে তো পরিবার বড় হয় না। কেউ না থাকলে আমিও লাইভটা মানে এখানেই শেষ করে দিব, কারণ সবাই চলে যাচ্ছে আর আমি একা একা বসে বসে কি করব। লাইভে কেউ থাকলে ভালো লাগে, একটু সময়টা পাস হয়, না হলে তো কি বলবো। আর এখন আসলে ওয়াচিং থাকে না গো, লাইভে ওয়াচিং থাকে না, সবাই ব্যস্ত হয়ে গেছে। সরি দিদি ভাই, ফরেস্ট, হ্যাঁ এটাই বুঝতে পারছি না যে ফরেস্ট হবে, ফরেস্ট না ফোর্স। আচ্ছা আচ্ছা, ফরেস্ট ডিপার্টমেন্টে ভালো, বন দপ্তরে কাজ, সেই যেটাই ফরেস্ট হোক বা ফোর্স, সবটাই কিন্তু একটা কঠিন একটা ডিপার্টমেন্ট। আপনার নামটা মেনশন করো, আমি চেক করি। আচ্ছা অঞ্জনা দিদি ভাই, তুমি তোমার নামটা মেনশন করো, তাহলে তোমাকে না এভাবে তো চেক করা যাবে না, কারণ না দেখলে, তাও একটু মেনশন করে দাও। আমাদের দাদা ভাই বলছে একটু চেক করবে, তুমি একটু মেনশন করে দাও। আমাদের অঞ্জনা দিদি ভাই, তুমি তোমার নামটা মেনশন করো, তোমাকে পিনে বসাই। পিন ছাড়া যাবে না, আমি 3K-তে আটকে আছি। কেন, কি সমস্যা তোমার? 3K হইলে তো কোনো সমস্যা হওয়ার কথা না, তাহলে তুমি ব্লকে আসো মনে হয়। আপনি ক্যাপশন হাইলাইট ব্যবহার করছো তার জন্য, আপনি ক্যাপশনে হাইলাইট ব্যবহার করছো তার জন্য কি হয়েছে বুঝতে পারলাম না। আমার ক্যাপশনে হাইলাইট ব্যবহার করেছি, তার জন্য কি হয়েছে? আমার ডিপার্টমেন্টের কোনো ডিউটি নাই দিদি ভাই, তাই নি? ডিউটি নাই, তাহলে সারাদিন কি করো ভাই? সারাদিন কি করো? আমার ডিপার্টমেন্টের ডিউটিও কি ডিউটি ডালি না, আমি সব কমিটি ডিউটি ডালি। কি বলছো? আমার ক্যাপশনে হাইলাইট ব্যবহার করছি, তার জন্য কি হয়েছে বুঝতে পারলাম না। তার জন্য কি হয়েছে? হাইলাইট তো শুধু 3টা করা যায় সপ্তাহের মধ্যে, তো আমি অনেক দিন ধরেই হাইলাইট ব্যবহার করছি না, দিলাম। তো সেজন্য কি হয়েছে? হাইলাইট ব্যবহার করেছি তো কি হয়েছে বুঝতে পারলাম না, সেটা একটু বুঝিয়ে বলো। নেটওয়ার্ক স্লো হয়েছে আবার। ভিউ কম এসেছে, তাই নাকি? 3 দিন পর পরে হাইলাইট দেওয়া হয়, সপ্তাহে 3টা হাইলাইট করা হয়। আমি হাইলাইট করি না, আজকে করলাম, অনেক দিন পরে আজকে হাইলাইট করলাম, অনেক দিন পরে। এই বলে হাইলাইট করলে নাকি ভিউ বেশি হয়, আর তুমি বলছো হাইলাইট করাতে ভিউ কম হয়েছে, তাই নাকি? না না, অনেক দিন ধরেই তোমার ভিউ দেখায় না, অনেক দিন ধরে কমেন্ট করে 5 জন, ভিউ দেখায় 1 জন, বুঝছো? এরকমই চলছে, একদমই মানে ভিউ দেখায় না। আর কিছু মানুষ তো উপরে বসে থাকে, নর্মালি কমেন্ট করে না, শুধু দেখে দেখে চলে যায়। আপনার ক্যাপশনে হাইলাইট ব্যবহার করেছেন, সেটা এখন মরা আছে, তার জন্য ভিউ কমাচ্ছে। কেন? নীল হয়েছে তো, আমি তো অনেক দিন পরে করেছি। দাদা ভাই ভিডিও বলছে আপনার ক্যাপশনে ব্যবহার করেছে, যেটা এখানে মরা আছে। ভিডিও না, আমার লাইভের কথাই বলছে, বুঝছো? লাইভের কথাই বলছে। মরা থাকবে কেমন? 3টা থেকে 4টা হ্যাশট্যাগ দিতে লাগে, যেখানে
যে কোনো ভিডিওতে হোক, লাইভে হোক, আমার বিশ্বাস ভিউ বেশি আসে। আর অন্য সময় তো করি কিন্তু হয় না। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনে কালকে করি, দেখো তো হয় কি না, দেখো তো হয় কি না। হবে না আমি তো জানি, তারপরেও করবো আগামীকাল, দেখি তো হয় কি না। 3টা থেকে 4টা হ্যাশট্যাগ লাগে যে কোনো ভিডিওতে হোক, লাইভে হোক, আমার বিশ্বাস ভিউ বেশি আসে। কোন সময় নীল দেখাইব, কোনো সময় দেখাইব না, আপনি চেক করে নেবেন। হ্যাঁ, যখন ইউজ হয়ে যায়গা তখন নীল দেখায় না। আর যখন নীল দেখায়, হ্যাশট্যাগ যখন আমরা ব্যবহার করুম, তখন যদি নীল দেখায় এটার মানে এটা ঠিক আছে। ঠিক আছে, আমি যদি অতিরিক্ত ব্যবহার করে থাকি হাইলাইট না যে কোনো ক্যাপশনে, তখন বা ভুল হয় তাহলে নীল দেখাতো, এটা ব্ল্যাক কালার হয়ে যাইব। আমার একটা পোস্টে কমেন্ট রাখবা রিয়াজ ভাই, আমার একটা পোস্টে কমেন্ট রাখবা, তাহলে আমি সেখান থেকে তোমার বাড়িতে যাবো। তুমি আমার একটা পোস্টে, লাস্ট পোস্টে মর্নিংয়ে শুধু গুড মর্নিংই দিছি, আর কিছু দিছি না, আর কোনো পোস্ট করছি না। তো সেক্ষেত্রে তুমি একটা কমেন্ট করবা। আমার লাইভটা শেষে 2 দিন পরে চেক করবেন, অনেকে এসেছে। জিন্দা হাইলাইট থাকলে লাইভে ভিউ বেশি হইতো, মরা হইলে কয়েকদিন পরে আপনার লাইভটা ভিউ আসবে। কিন্তু আমার হাইলাইটটা আমি অনেক দিন পরে হাইলাইট করেছি, তো সেক্ষেত্রে আমার হাইলাইটটা তোমার আছে, নষ্ট হয়েছে না হাইলাইটটা। আরে না, আমার এমনিও একটু ভিউটা কমই হয় আমার লাইভে। যাও আগে আসতে দেখলা না, শুরুতে কিছুটা ছিল, তারপরে চলে গেছে সবাই, এরকমই হয় জানি না কেন। আর মধ্যে লাইভ শেয়ার হয় না, তো লাইভটা একটু তো মোটামুটি শেয়ার করতে হয়, কেউ শেয়ার করে না। আর আমি ওই শেয়ার করো সেটা আমি বলতে পারি না, আমি কাউকে কোনো কিছু মুখের উপর বলতে পারি না, ভালো লাগে না। আমি এখন সিদ্ধি দিব। আচ্ছা ঠিক আছে, কেউ যদি নিজের মন থেকে কিছু না করে, আমি সেক্ষেত্রে বলতে পারি না, আমার মানে কিরকম জানি লাগে, খারাপ লাগে। তো সেক্ষেত্রে যদি কেউ না করে, নাই, এরকমটাই আছে। বাবা 1 ঘন্টা 25 মিনিট লাইভ করে লাইছি, যে ক্ষেত্রে আমি 1 ঘন্টা শুধু লাইভ করি, সেক্ষেত্রে 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে। বাবা অনেক বেশি সময় করে লাইছি। তো ঠিক আছে, তাহলে সবাই যাও, ভালো থেকো, সুস্থ থাকো। আমি লাইভটা এখানে শেষ করে দেই, আবারও দেখা হইব আগামীকাল তোমাদের সাথে। তোমরা যদি সময় পাও অবশ্যই একটু যুক্ত হয়ে যাবে, যদি সময় পাও অবশ্যই একটু যুক্ত হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, আজকে যারা আসে তারা আগামীকাল আসে না, আগামীকাল যারা আসে তার পরের দিন আসে না, এইভাবেই চলে। মানে আসে না, আমরা যেমন অনেক সময় একজনের লাইভে প্রতিনিয়ত যাই, মিনিমাম তো কিছুদিন যাই, তাই না? কিন্তু আমার ক্ষেত্রে সেটা উল্টা হয়ে যায়, মানে নতুন যারা আসে আমার লাইভে তারা পরের দিন আর থাকে না, তারা যে কোথায় চলে যায় আমি জানি না। তো যাই হোক, রিয়াজ ভাই ভালো থেকো, সুস্থ থাকো, আবারও দেখা হবো, যদি সময় থাকে অবশ্যই একটু আসবে, যদি সময় থাকে একটু আসবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি লাইভটা শেষ করে দিই।